আপা আমাকে একটা ফর্সা হওয়ার ওষুধ দেন, আমার বউ অনেক কালো থাকে, সুন্দর করতে হবে। আরে আপনি বিয়ে করলেন কবে? আমাদেরকে জানালেন না। জানাবো, আগে বউটাকে ফর্সা করে নেই। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই ওষুধটা 3 বেলা শরীরে ও মুখে ভালো করে মাখতে হবে। সাদিয়া, এই যে দেখো, তোমার জন্য সুন্দর হওয়ার ওষুধ নিয়ে আইছি। খুব ভালো করেছো। এটা মেখে আমি অনেক সুন্দর হয়ে যাব, তারপর তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না। আরে সাদিয়া, তুমি তো এখন বিশ্ব সুন্দরী হয়ে গেছো। হ্যাঁ, এখন থেকে আমি টিকটক করব আর তুমি সংসারের কাজকর্ম করবে। ব্যতিক্রম হলে আমাকে হারাবে। আরে দোষটা তো তোমার না, দোষটা আমার। আমি যে কেন তোমাকে সুন্দরী হিসেবে দেখতে চাইলাম। তুমি যাই বলো, আমার রূপের সৌন্দর্যটা সবাইকে দেখাতে হবে। কালি এভাবে টিকটক করলে হবে, একটু নাচ দেখাও, দর্শক মজা পাইবো। তুমি তো ভালো কথা বলছো। তাহলে তো এখন নাচতে হবে। আমার নাচ দেখলে দর্শকের চোখ কপালে উঠবে। দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমার জামাই রান্না করতেছে। আপনার জামাই কি করে কমেন্টে বলে যাবেন। বউ একটা পাইছি, টিকটক ছাড়া কিছুই বুঝে না। সাদিয়া, মাছ নিয়ে বাজারে গেলাম। এত বড় মাছ নিয়ে বাজারে যাও কেন? শ্বশুর বাড়ি যাও, আমার ভাবি ফোন দিছে, তোমার অপেক্ষায় বসে রইছে। আরে না, শ্বশুর বাড়ি যাবো না। তোমার ভাবির কথা শুনলে তো আবার তুমি রাগ করো। রাগ কি? আমি এমনই করি। তুমি তো গিয়ে ভাবির সাথে পিরিত শুরু করে দাও, সমস্যা নাই, যাও। কিরে হালকা বইয়ের গোলাম কই যাচ্ছ? এই চাচা, তুই বউয়ের গোলাম, তোর বাপ বউয়ের গোলাম, তোর দাদা বউয়ের গোলাম, তোর 14 পুরুষ বউয়ের গোলাম। কিরে হালকা বয়ের গোলাম কই যাইতাছস? এই পিচ্ছি, তোর বাপ বউয়ের গোলাম, তোর দাদা বউয়ের গোলাম, তোর 14